হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো অনেক দিন পর চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তো দেখো, একদম সকাল সকাল আমরা সপরিবারে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর কোথায় যাচ্ছি সেটা তো এতদিনে তোমরা যারা শর্ট ভিডিও দেখছো আন্দাজ করতেই পেরেছো। মায়াপুরে যাচ্ছি আমরা সবাই মিলে, আর আমাদের সাথে আছে গপু। শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল ধরে আমরা পৌঁছে গিয়েছিলাম মায়াপুর। আর যেতে যেতে অনেকটা দেরি হয়ে গেল, কারণ প্রথমেই আমরা একটা ট্রেন মিস করে গিয়েছিলাম। তো মায়াপুর পৌঁছতে আমাদের অনেকটা দেরি হয়ে গিয়েছিল। তো সাথে সাথেই আমরা প্রথমে চলে গেলাম দুপুরের মধ্যাহ্নভোজে। ইসকন মন্দিরের ভেতরেই অনেক ভবন রয়েছে, সেখানে সময়ে সময়ে খাবারের ব্যবস্থা রয়েছে। আর আমাদের এতটাই পৌঁছাতে দেরি হয়ে গেছিলো যে সব জায়গায় খাবার দাওয়া বন্ধ হয়ে গেছিলো, শুধু একমাত্র এই জায়গাটাই ফাঁকা ছিল। তো আমরা গিয়ে সাথে সাথে টিকিট কেটে নিলাম 60 টাকা পার হেড। আমরা টোটাল 12 জন গিয়েছিলাম। তো গিয়ে আমরা সেখানে খাবার দাবার খেয়ে একটু রেস্ট নিয়ে আবার একটুখানি কাছাকাছি ঘুরে চলে এসেছিলাম গীতা ভবনে। এত সুন্দর জায়গা, এখানে আমরা রাতের খাবার খেতে এসেছিলাম। বাড়িতে নিরামিষের নাম শুনলেই কেমন একটা হয় যে নিরামিষ খাবো, কিন্তু এক জায়গায় ঘুরতে গিয়ে মায়াপুরে গিয়ে সেখানে 2 দিন ছিলাম আমরা। নিরামিষ খেতে কিন্তু খুবই ভালো লেগেছে, আর সেখানে রান্নাবান্না পরিবেশনা এত সুন্দর, খুব ভালো লেগেছে। ভাত ডাল 2 রকম তরকারি, কোথাও মিষ্টি, কোথাও আবার পায়েস, মানে এক একটা ভবনের এক এক রকম খাবার মেনু। আবার প্রত্যেক দিনের আবার আলাদা আলাদা, কিন্তু ডালটা কমন থাকবেই, তার সাথে 2 রকম তরকারি মাস্ট। আর পরিমাণটাও যথেষ্ট। তো প্রথম দিন তো পৌঁছে দিনটা কেটেই গেল। পরের দিন আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম সাইট সিন করতে। অদ্বৈত ভবন, গদাধর ভবন, বিভিন্ন জায়গায় যত মন্দির আছে আশেপাশে আমরা ঘুরলাম। সেখানে সকাল 9টা থেকেই সব মন্দির খুলে যায়। আর আমাদের ডোডোর জন্মদিন উপলক্ষে আমরা মায়াপুরে থাকবো সেটা ভেবেই গিয়েছিলাম, আর ওখানে ওর জন্মদিন সেলিব্রেটও করতে পেরেছি, এটাই খুব ভালো লেগেছে। আর আমরা এখানে আশেপাশের মন্দিরগুলো ঘুরে নিয়ে আমরা চলে গিয়েছিলাম লঞ্চে করে নবদ্বীপে। আমার শ্বশুর শাশুড়ি যেহেতু প্রথমবার ঘুরতে গেছেন, তাই জন্য সব মন্দিরগুলো ঘোরানো হলো। ফিরে এসে আমরা চলে গিয়েছিলাম গোশালাতে, আর সেখানে সব গাভী মাতাদেরকে খাবার খাওয়ানো হলো। খাবার খাওয়ানোর পর আমরা চলে গেলাম ঘরে সবাই মিলে ডোডোর বার্থডে সেলিব্রেশন করতে। দুদিনের মায়াপুর আমাদের দারুণ কাটলো। ভালো লাগলে লাইক করো, কেমন হয়েছে জানিও।